দিদি সব বোতলে মুখ দিয়ে থুতু ভরে রাখে। একটু খাই। হ্যাঁ মা খাও। খুশি একদম হাত দিবি না। কাকুই তো বললো খেতে। ঠিক আছে অল্প। No, 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 no. আরে দাদা কখন এলে? আরে মিষ্টি মুখ করো। যাই হোক তোমাদের ছোট মেয়েটা কিন্তু খুব শান্ত। হ্যাঁ কিন্তু সমস্যা একটাই, বাথরুম আর পটি পেলে বলে ব্যাংটাই করে ফেলে। বাবা আমার বিয়ে ওর আগে বউ পালিয়ে গেল। মুখের এই অবস্থা নিয়ে আমি কিছুতেই ছেলের বাড়ির সামনে বসবো না। ছেলে বাড়ি থেকে দেখতে এসছে আর বোন এরকম ভাবে পালিয়ে গেল। আগে ঘি আর জল নিয়ে 100 বার ঘোরাবো। কি করছো তুমি এখানে? মুখের এই অবস্থা নিয়ে আমি কিছুতেই ছেলের বাড়ির সামনে বসবো না, তাই ফোনে আমি একটা ভাইরাল ভিডিও দেখেছি। দিদি টিচার বলেছে প্রতিদিন পড়া না করে আসে না, আজকে তোদের মাকে ফোন করে জানাবো। ওই দেখ মায়ের ফোন, ম্যামের ফোন আসা বন্ধ করতেই হবে। যদি ফোনটাই না কাজ করে তাহলে মা কিছুই জানতে পারবে না। ওই দেখ লেবুর শরবত, চল। এটা তো গেছে, ম্যামের ফোন আর ঢুকবেও না। বাড়ির বাইরে এক পাও বেরোবি না। উল্টো পাল্টা ছেলের সঙ্গে মেশা, তাই না? সব খবর আছে আমার কাছে। টুম্পা আমার সাথে একটু বাজারে চলো না, আমার ব্যাগগুলো একটু ধরবে। যা গিয়ে একটু বাড়ির কাজ কর। যাও, রাহুল মনে হয় ওয়েট করছে। থ্যাংক ইউ দি। হ্যাঁ যা বলেছেন মা। এই টুম্পা তুমি এখানে বড়দের মাঝখানে বসে কি করছো? যাও বাইরে যাও। কি হয়েছে টুম্পা? আরে ছাড়ো, এটা আমি। তুমি এরকম জোর সেজে কোথায় যাচ্ছ? কলেজে বৌদি, বাইরে যা রোদ পড়ছে মুখে ট্যান পড়ে যাচ্ছে, তো কি করব? এই তো কদিন আগে আমার কাছ থেকে পয়সা নিয়ে ট্যান রিমুভ করার জন্য পার্লারে গেলি। পার্লারে গিয়ে পয়সা খরচ করে ট্যান তো ঠিকমতো রিমুভ হয়ই না, কিন্তু ভীষণ লাগে। আচ্ছা এই ব্যাপার, এই কোথাও বেরোনো হবে না, মা ইম্পর্টেন্ট ক্লাস ছিল। দোকানটা একটু খুলতে হতো। চুপ করো, জোরে গা পুড়ে যাচ্ছে। এই বনি জানো বাবা দোকানে গিয়ে বস, থাক না আজকে দোকান বন্ধ। হ্যাঁ থাক, ওই দোকান আর এই মানুষটার জন্য এত ফাট থেকে ঘুরে বেড়াস, বুঝলি? আমার কিছু হলে তো তাও বুঝতে পারিস, কিন্তু ওই মানুষটা যতক্ষণ না পুরোপুরি বিছানায় পড়ছে ততক্ষণ তো ওকে কিছু বুঝতেও দেয় না। হ্যাঁ শিবদা, হ্যাঁ 10 মিনিটে যাচ্ছি। কোথাও বেরোবে না। এই বনি ফোনটা নিয়ে নে তো, আমি শিবুকে ফোন করে বলে দিচ্ছি কোথাও যাবে না তুমি। আরে মা বাবা মজা করছিল, কেউ ফোন করেনি। বিছানা থেকে উঠতে পারছে না, তো আমাকে জানানো ছাড়বে না। এই তুমি উঠছো কেন? শো শো। এখন একটু ঠিক আছে। হ্যাঁ ঠিকই থাকো, কারণ তুমি আছো বলেই আমরা আছি। बाबा मैं तेरी मलिका टुकड़ा हूँ तेरे दिल का एक बार এই গয়নাগুলো বৌমাকে কালকে দেবো। আর নিজের মেয়েকে না দিয়ে বৌমাকে দেওয়া, দাঁড়াও দেখাচ্ছি। বৌমা আমার সব গয়না চুরি হয়ে গেছে। এই দেখো গয়না, তোমার বৌমা চুরি করে ব্যাগে রেখেছে। ছি! মা ক্ষমা করবেন, ওগুলো নকল গয়না, কালকে রাতে আসলের সাথে আমি বদলে দিয়েছি। দাও ওগুলো। না, আরে ওগুলো নকল, ফেলে দেবো। হতেই পারে না, এটা চুরি করে আমি আমার কাছেই রেখেছিলাম। বৌমা এগুলো সব তোমার। এগুলো আবার সবাইকে মানায় না, কারণ সবার ঘাড়ে গলায় কিরকম দাগ থাকে। তুই আমার পয়সা চুরি করে কোথায় নিয়ে যাচ্ছিস? কি করবো, চুলটা স্ট্রেট করবো বলছি, তোমরা তো পার্লারে যাওয়ার পয়সাই দিচ্ছ না। তার জন্য আমার পার্লারে যেতে হয় নাকি? ঘরেই হয়ে যায়। বললাম না আইসক্রিম খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। কলা লাগবে, কলা। দিদি কলা লাগবে? বেশি দেখেছিস তো কাকুটাকে, এক্ষুনি বকে দেবে কিন্তু। হ্যাঁ বকে দেবো কিন্তু। চুলগুলো দেখেছিস ডাকাতের মতো, বাচ্চাও চুরি করে। একা একা যখন স্কুলে যাবে ওই বস্তায় ভরে নিয়ে চলে যাবে। ঠিক আছে দিদি, ও বুঝে গেছে। আপনি চুপ করবেন।
এই কাকুটা মা বাবার কথা শুনতো না বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই এই অবস্থা। তোকে তাড়িয়ে দিয়েছি? ঠিক আছে, চিপস কিনে দাও, শুনবো। এই বস্তার মধ্যে কি আছে জানিস তো? বাচ্চা, বাচ্চা চুরি করে। এখন তোকেও চুরি করবে, তাই তো না? তাই তো? বাচ্চা চুরি করে, বাচ্চা, বুঝলি? বাচ্চা চুরি করে। সব বাচ্চা এর ভেতরে। কে বাচ্চা চুরি করেছে রে? Oh, no, 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 no. তাড়াতাড়ি চল, নাহলে পুলিশ ধরবে কিন্তু। আরে হ্যাঁ বাবা, আনবো। আমার থেকে লুকিয়ে এসব খাওয়া দেখাচ্ছি। মা, তো কি করব? বিয়ের পর ছেলে না আমাকে এসব খাওয়ায় না পয়সা দেয়। আহা, ঠিক আছে, আজকে আপনার আর আমার মধ্যে ফুচকা চ্যালেঞ্জ হবে, আর যে জিতবে তাকেও 1000 টাকা দেবে। জলদি জলদি, জিতলি 1000 টাকা। এখানে সব কি ড্রামা হচ্ছে? আর ফুচকা চ্যালেঞ্জ হতে, চলে আসো। এইটুকুনি সেন্স নেই তোমার, একটা অ্যাসিডিটি হবে, চুল পড়ে যাবে। আরে ফুচকা মেয়েদের ইমোশন, আর যার কাছে সলিউশন থাকে সে কখনো ভয় পায় না। উল্টো পাল্টা বন্ধু বান্ধব হয়েছে, মেয়ে নেশা ভান করছে না তো? মনে হয় গ্যাস হয়ে গেছিল। বাবু, আমি প্রেগনেন্ট। গাড়ি মানে বয়ফ্রেন্ড ছাড়তে এসছে? দাদা কত হলো? ও, র্যাপিডো वाला। বেবি, চলে গেছে তোমার মা। চাচা লাভ ইউ। মা আসছি। এত সেজে গুজে যাচ্ছে, মনে হয় একটা বয়ফ্রেন্ড জুটিয়েছে। আজকে তোকে কোথাও যেতে হবে না। কেন? আমার শরীর খারাপ। হ্যাঁ রাহুল, মা না বেরোতে দেয়নি, তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ, আমি তোমার সাথে না পরশু দেখা করবো। হ্যাঁ, মা আসছি। পড়ার নাম করে মেয়ে বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছে না তো? আজ থেকে স্যার বাড়িতে পড়াতে আসবে। স্যার আপনি পড়ান, আমি একটু বাজার থেকে আসছি। কোথায় যাচ্ছ তোমরা? রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। মাকে সঙ্গে নিয়ে যাবো ভেবেছিলাম, মা তো এবার আর যেতে পারবে না। চলো আমি রেডি, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। জানতাম নাটক করবে, এই জন্য বলেছিলাম ডাক্তারের কাছে যাচ্ছি। বলো আমার বড় দাও না। ওরকম ইশারা করার কি আছে? কটা পরোটা তো এক্সট্রা বানালেই হতো। তুমি কটা খাবে বলেছিলে? দুটো। এটা কত নম্বর? 7 নম্বর। How are you, Bijoy? Sir, you come. Sit here. Inside come, sir. এই দাঁড়াও, একদম বাইরে যাবে না। দেখছো না বাবুর অফিসের বস এসছে, ওরা কি সুন্দর ইংরেজিতে কথা বলছে। তুমি তো ইংরেজির ইও জানো না, গিয়ে কি মান সম্মান দেবে নাকি? হ্যালো স্যার, নাইস টু মিট ইউ, প্লিজ হ্যাভ আ সিট। Would you like some tea or coffee? ও, তুমি এত সুন্দর ইংলিশ বলতে পারো, আর তোমার হাজবেন্ড তো কিছুই পারে। তাহলে থেকে তুমি অফিস জয়েন করো, ও বাড়িতে থাকো। না না স্যার,